করলাম। খুলুন না, খুলো না কিন্তু। দুষ্টু কোথাকার। আমি দুষ্ট? হ্যাঁ, তুমি দুষ্ট। আমার নাম যদি শরীফ চৌধুরী হয়ে থাকে, তাহলে ওই রায়হান চৌধুরীর ভিটায় আমি ঘুঘু ছড়াইয়া ছাড়ব। মাথা গরম না কইরা কি হইছে কোন? ওইসে তোমার মাথা। তোরে আমি সাবধান করে দিতেছি, আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া আর ওই কাজুল্লার সাথে মেলামেশা বন্ধ। না, অপূর্ব, অপূর্ব। যেমন কণ্ঠ তেমনই রূপ। এই এই সাহেব, নিশ্চয় শহরের লোক। হ্যাঁ, অনুমান মিথ্যে নয়। নিবাস ঢাকা, যাচ্ছে আরিচা, উদ্দেশ্য ব্যবসা। তা সাহেব, চুরি করে গান শোনা যে কত বড় অন্যায় তা জানো? জানি, কিন্তু উপায় ছিল না। তোমার রূপ আর কণ্ঠ আমার মন কেড়ে নিয়েছে, তাই মনের অজান্তেই ভালোবাসার জালে আটকে গেছি। আরে আরে, তোমার সাহস তো কম না। জানো কার সাথে কথা বলছো? 7 গ্রামে এমন কোন ছেলে জন্ম হয়নি শরীফ চৌধুরী মেয়েকে ভালোবাসার কথা বলে। প্রেম আর যুদ্ধে মিথ্যে বলা আর চুরি করা অন্যায় নয়। দেখো সাহেব, ওই সব কথা বলে সিঁড়িকে টলাতে পারবে না। গ্রামের মেয়েরা বিয়ে ছাড়া প্রেম ভালোবাসা বোঝে না। বিয়ে করে যত খুশি প্রেম করবে, কেউ আপত্তি করবে না, বুঝলে? যাও, নইলে সমস্ত গ্রামের লোক ডাকবো। তার আর দরকার হবে না। তবে তোমার ওই বিয়ে করে প্রেম করার কথাটা আমার মনে থাকবে। খোদা হাফেজ। হাতে কি? শুনে কাজ নেই, চোখ বন্ধ করে হা করো। করলাম। খুলো না, খুলো না কিন্তু। দুষ্টু কোথাকার। আমি দুষ্ট? হ্যাঁ, তুমি দুষ্ট। দেখাচ্ছি আহা, করো কি, করো কি? ছাড়ো, ছাড়ো না। না, এত সহজে ছাড়ছি না। আহা, কেউ দেখে ফেলবে তো। এখানে এখানে দেখবে শুধু আকাশ আর ওই যে উড়ন্ত পাখি। কি হলো? হঠাৎ হাসি মুখে কালো মেঘ ভর করলো কেন? দুদিন পর তুমিও তুরন্ত পাখির মতো নড়ে চলে যাবে জাপান। না না, তোমাকে ছেড়ে আমি একলা থাকতে পারবো না। শিরি, অবুঝ না শিরি। আর একটি বছর পর তোমার কাজল ইঞ্জিনিয়ার হবে, তাতে তোমারই গর্ব। গর্বের প্রয়োজন নেই। আল্লাহ আমাদের যা দিয়েছে তাতে সারা জীবন বসে খেতে পারবো। আর দেবো না, দেবো না। কেন? কেন দেবে না? এজন্যই যে বিদেশ যারা যায় তারা বিদেশি মেয়ে বিয়ে করে আনে। এই ভয়? যদি তোমাকে বিয়ে করে রেখে যায়? তুমি তা করবে না। যদি করি? বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবে? মাথা ছুঁয়ে বলো, আমাকে বিয়ে করে তারপর বিদেশ যাবে। ঠিক আছে,
কথা দিলাম তোমাকে বিয়ে না করে বিদেশ যাব না, যাব না, যাব না। কাজল, কি কাজল, কি কইলা? কাজল্লা, যা কইছো আর কইবা না। ওর বাপে দুই কলম লেহাপড়া জানে বললা আমার ভাই হইয়া ভাইয়ের পরিচয় পর্যন্ত দেয় না। হাতে খাটে আমি অপমান হই। এই জবাব দেওয়ানের লেগা আমি আমার মামুনির লেহাপড়া শিখাইতাছি। আমিও আমাকে গ্রামের উকিলের মাইয়ার মতো সিঁড়িরে লন্ডন থেকে উকালতি পাস করাই আনবো। আপনারা কথা দিছেন, রাগ করবেন না। আপনি কি চান না কাজলের বাপ আপনার মতন হাটে ঘাটে অপমান হোক? 100 বার চাই। প্রয়োজনে যত টাকা লাগে ঢালুম। টাকা ঢালুন লাগবো না, যা কই মন দিয়া শুনেন। তাতে সাপও মরবো, লাঠিও ভাঙবো না। আরে ডাক্তারি, কি কইতে চাও পরিষ্কার করে কও। কাজল যদি সিঁড়িরে বিয়া করে, তাই কাজলের বাপে আর হাটে ঘাটে কইতে পারবো না আপনি মূর্খ। তখন লোকেরাই তারে শরম দিব, কইব আপনি কেমন শিক্ষিত যে মূর্খের মাইয়ারে পোলার বউ করে গড়ে তুললেন। কি কইব না? এরই কয় স্ত্রী বুদ্ধি। তাইলে কালি ঘটক পাঠান। আরে কি মন কথা কও। বাইয়ের কাছে বাই পুলা চাইব, তার আবার ঘটক লাগবো কেন? কাইল আমি নিজেই যাবো। ছি 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 শরীফ, আমি ভাবতেও পারিনি তোর এতটা অধঃপতন হয়েছে। কি করে ভাবলি তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব? কিন্তু ভাইজান, আমার অপরাধটা কি? চুপ কর। মানুষ লোভী হলেও এতটা নিচে নেমে যেতে পারে ভাবতেও পারেনি। মূর্খ হলে যে এতটা গর্ধব হয় তোকে না দেখলে তা বুঝতে পারতাম না। তুই তুই চৌধুরী বংশের কলঙ্ক। আজ থেকে আর কখনো তুই আমাকে ভাই বলে পরিচয় দিবি না। যা, বেরিয়ে যা আমার সম্মুখ থেকে, যা। শোন, মিষ্টির পাতিলটা নিয়ে যা, যা। আরে আরে, অপদার্থ। আঙ্কেল, আঙ্কেল, ড্যাডি, এসবের মানে? ও এসেছিল ওর মেয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি কি বললে? একজন মূর্খকে যা বলা প্রয়োজন তাই বলেছি। ছি ছি ড্যাডি, ভাই হয়ে ভাইকে মূর্খ বলতে তোমার লজ্জা করলো না? সে না তোমার ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, তবে সৎ ভাই। আর সেজন্যই বুঝি শৈশবে তাকে লেখাপড়া শিখতে বাধ্য করনি। কাজল, ড্যাডি, উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। তুমি চাচাকে অপমান করে তুমি শুধু তাকে অপমান করনি, তুমি নিজেও ছোট হয়েছ। কাজল, ড্যাডি, শিরিকে আমি ভালোবাসি, তাই সিদ্ধান্ত নিয়েছি ওকে বিয়ে না করে আমিও বিদেশ যাব না। সরি, আই এম ভেরি সরি মাই সান। তুমি আমার শেষ সিদ্ধান্তটা জেনে নাও। আমি বেঁচে থাকতে শিরি কিছুতেই এ বাড়ির বউ হতে পারবে না, কিছুতেই না। ওই শিরির মা, কি হয়েছে? এত চিল্লাইতেছেন কেন? চিল্লাইতাছি কেন সাদে? আমার নাম যদি শরীফ চৌধুরী হইয়া থাকে, তাইলে ওই রায়হান চৌধুরীর বিটায় আমি ঘুঘু ছড়াইয়া ছাড়ব। মাথা গরম না কইরা কি হয়েছে কোন? ওইসে তোমার মাথা। তোমার জন্য ওই কাজলের বাপ আমার অপমান করার সাহস পাইছে। সিঁড়ি কই? ওই সিঁড়ি কই? সিঁড়ি! এই যে তোরে আমি সাবধান করে দিতেছি, আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া আর ওই কাজুল্লার সাথে মেলামেশা বন্ধ। না না